হযরতে আলকামা মৃত্যু বিছানায় জবান দিয়ে কলমা শরীফ পড়তেছে না, দৌড় দিয়ে আমার নবীর কাছে গেল। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনার উম্মত হযরতে আলকামা জবান দিয়ে মৃত্যু শয্যায় গড়গড়িয়ে এসে যাচ্ছে। হুজুর, এত চেষ্টা করলাম, আমরা তলকিন করছি, এক পাশে বসে বাম পাশে ইস্তেগফার, ডান পাশে কলমা পড়ছি আমরা নিজে নিজে, কিন্তু আলকামা একটা কলমার শব্দ উচ্চারণ করতে পারে না। ইয়া রাসূলুল্লাহ, ব্যাপারটা কি বলেন? আমার নবী বলেন, আলকামার মাকে আমি নবীর সামনে এনে দাও। চিৎকার দিয়ে বলুন ওগো আম্মা জান, আমি ইমামুল আম্বিয়া, আম্মা জান আমি নবীও পৃথিবীতে যখন এসেছে 6 বছর বয়সী আমার আম্মা জান মা আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা মাকামে আবওয়া নামক জায়গায় আমার আম্মা ইন্তেকাল করেছে। আমি ইমামুল আম্বিয়া, ও মা জান আপনি হযরতে আলকামার আম্মা, আমি নবী দেখতেছি কোন কারণে আমার উম্মতের মৃত্যুর বিছানায় কলমা নসিব হচ্ছে না, কোন কারণে সে কলমা পড়তে পারছে না, কলমা পড়ার মাঝখানে বাধা কি? তার জবান নয়, আমি রাসূল দেখতেছি আপনি মায়ের বদদোয়া, আপনার বদদোয়ার কারণে আপনার ছেলে মৃত্যুর বিছানায় মুখ দিয়ে কলমা শরীফ পড়তে পারছে না। আপনি বদদোয়া করেছেন। আম্মা জান আমি নবী বলছি, আপনি কি চান আপনার ছেলে জাহান্নামের আগুনে জ্বলুক? আম্মা জান চুপচাপ। আমার নবী বলেন, ওগো আমার সাহাবীরা, লাকড়ি নিয়ে আসো, তেল নিয়ে আসো, অগ্নি কুণ্ডলী, একটা আগুনের অগ্নি কুণ্ডলী, লাকড়ি দিয়ে আগুন জ্বালাও। এইখানে তোমরা আগুন জ্বালিয়ে ওই অগ্নি কুণ্ডলীর ভেতরে আলকামাকে এনে জীবিত ফেলে দাও। এই কথা বলতেছেন কার সামনে? এই কথা বলেন না কেন? হযরতে আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহার আম্মা জানের সামনে। হুজুর আপনি কি বলতেছেন? বলে আপনার ছেলেকে জাহান্নামের আগুনে জ্বালানোর আগে আমি রাসূল দুনিয়ার আগুনে জ্বালিয়ে দিতে বলছি, কারণ দুনিয়ার আগুনের চাইতে আরো কোটি কোটি গুণ বেশি পাওয়ারফুল জাহান্নামের আগুন। সুতরাং আমি আপনার ছেলেকে আপনার সামনে দুনিয়ার আগুনে জ্বালিয়ে দেব। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমি আলকামার মা, আমাকে ছেলে অনেক কষ্ট দিয়েছে, আমাকে ছেলে কষ্ট দিল, এতক্ষণ আমি কষ্ট এগুলা ধরে রেখে আলকামাকে মাফ করি নাই এতদিন। আপনি নবী যখন বলছেন আমি মাকে কষ্ট দেবার কারণে সে বেঈমান হয়ে মরবে, জাহান্নামের আগুনে জ্বলবে, আমি মা আমাকে যা কষ্ট দিয়েছে আপনি নবীকে সাক্ষী রেখে আমি বলছি আমার ছেলেকে আউফালাখের ক্ষমা করে দিলাম দিলাম দিলাম। চিৎকার দিয়ে বলুন, আরো জোরে বলেন। যখন আম্মা জানের কাছ থেকে নবী যখন মাফ চেয়ে নিলেন, মা যখন মাফ করে দিলেন, হযরতে আলকামা মৃত্যুর বিছানায় বড় আওয়াজে কলমা শরীফ পড়ে দুনিয়া থেকে ইন্তেকাল করলেন। হাবিব আপনি বলে দিন, কুল आप फरमा दीजिए, আপনি বলে দিন, কুল মা আনফাকতুম মিন খায়রিন, উম্মত ধন সম্পদ ব্যয় করার উত্তম রাস্তা আমি নবী তোমাদেরকে জানিয়ে দিচ্ছি। মিন খায়রিন
ফালিল ওয়ালিদাইনি, তোমাদের ধন এবং সম্পদ ব্যয় করার, সম্পদ ব্যয় করার উত্তম রাস্তাগুলোর মধ্যে এই আয়াতে এক নাম্বার রাস্তা আমার আল্লাহ বলেছেন ফালিল ওয়ালিদাইনি, তোমাদের মা বাবার জন্য তোমাদের সম্পদ ব্যয় করো, এটাই হবে তোমাদের সম্পদ ব্যয় করার উত্তম রাস্তা। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। আমি খুশি হতে পারি নাই, যেটা খুশি নয় একটু উড়ো আলা হতুন, কেন খুশি করো না বাজি, একটু বড় আওয়াজ দিয়ে বলতে হবে সুবহানাল্লাহ। আর আজকে রাত্রে দুরূদ শরীফ পড়ার রাত, বখালাতি করবেন না। জীবন চলে যাচ্ছে হেলায় দোলায়, মানুষ রোগ লাগে না। অনেক সময় দেখা যায়, গতকালকে এই টাইমে আমার বাড়িতে একজন যুবক ছেলে সারাদিন কর্ম করেছে, গাড়ি চালিয়েছে, সন্ধ্যাবেলা সেই রাতের 9টার সময় খারাপ লাগে বলে সেই শুয়ে গেলেন, মেডিকেলে নেওয়ার আগে তার মৃত্যু হয়ে গেছে। এখন মৃত্যুর জন্য, এখন না কোন সময় মৃত্যুর জন্য রোগ লাগে না, বিমার হওয়া লাগে না। আল্লাহ পাক যখন ডাক দেবে, এই রূহের মালিক আমি নই, আমার রূহ মায়ের পেটে ছিল, আমি মায়ের পেট থেকে রূহ নিয়ে এসেছি, আপনি মায়ের পেট থেকে রূহ নিয়ে এসেছেন। সেই রূহের মালিক আপনার মা নন, সেই রূহের মালিক, জানের মালিক আপনার বাবা নন। আমার আপনার রূহ জানের মালিক পৃথিবীর কোন রাজা মহারাজা নয়, নেতা নেত্রী নয়। আমার নবীকে কাফেররা প্রশ্ন করেছে, রাসূল বলেন কুলের রূহ সম্পর্কে আপনি নবী কি জানতে চাইবে মানুষ? আপনি নবী বলে দিন কুলের রূহ মিন আমরি রাব্বি, রূহ এটা কারো নানার সম্পদ নয়, বাবার সম্পদ নয়, কারো অর্জিত সম্পদ নয়। কুলের রূহ মিন আমরি রাব্বি, রূহ এটা আল্লাহ পাকের হুকুম মাত্র। আল্লাহ পাক হুকুম করবে, রূহ আসবে, আল্লাহ হুকুম করলে সেই রূহ আবার আমার আপনার বডি থেকে চলে যেতে বাধ্য হবে, ঠিক কি না বলে? এই আয়াতে কারিমার মধ্যে আমার আল্লাহ বলেছেন 5টি রাস্তার কথা বলেছেন, যে রাস্তায় সম্পদ ব্যয় করা উত্তম ব্যয় বলেছেন আমি নই, আমার আল্লাহ বলেছেন। কে বলেছেন? আওয়াজ দিয়ে বলেন। আজকাল যুগে তো এখন ওয়াইজ মানুষ, আওয়াজ ওয়াইজ দুইয়ের মাঝে পার্থক্য করার মতো মানুষও কম, আর আমরা হুজুররাও কম কম হুজুর আছি বিষয়ের উপর যে ওয়াইজ করি। কথা বলেন, আমি কি অবাস্তব বললাম? আমি নিজেরটা আগে বলছি। বিষয় দিয়েছেন, ধন্যবাদ জানাচ্ছি। আমার আল্লাহ বলেন, রাসূল আপনি বলুন قل ما أنفقتم من خير فللوالدين والأقربين والمساكين وابن السبيل। আল্লাহ বলেন, ও আমার বান্দারা, অনেক মানুষ আছে, এখন অনেক ভাই আছে, পত্রিকায় দেখতে পাচ্ছি, আরে টিভির চ্যানেলে দেখতে পাচ্ছি, অনেকে জায়গা জমি বিক্রি করে আর্জেন্টিনা ব্রাজিলের পতাকা লাগাচ্ছে। কথা বলেন ঠিক কিনা? সেই রাস্তায় ব্যয় করাটা উত্তম ব্যয় নয়, বরঞ্চ সেই পথ জাহান্নামের পথ। কথা বলেন। আরে তাদেরকে জিজ্ঞেস করো, আর্জেন্টিনা ব্রাজিল ফ্রান্সের পতাকা লাগাইতেছো জায়গা জমিন বিক্রি করে, দাঁড় করে, লোন নিয়ে। কই ঈদ উল ফিতর গেল, ঈদ উল ফিতর গিয়েছে, তুমি ছেলে যখন ছোট্ট ছিলে তোমার বাবার গায়ে পুরানো কাপড় ছিল, ঈদের দিনে তোমার বাবার পায়ে পুরানো স্যান্ডেল ছিল,
তুমি ছেলেকে নতুন জামা পরিয়ে দিয়েছে, আজ তুমি বড় হয়েছো, তোমার বাবার গায়ে ঈদের নতুন জামা নাই, পুরানো স্যান্ডেল নতুন স্যান্ডেল নাই, বাবাকে ঈদের দিনও জামা ক্রয় করে দিতে পারো নাই, মাকেও তুমি ঈদের দিনে ভালো কাপড় করে দিতে পারো নাই, আর আর্জেন্টিনা ব্রাজিলের পতাকা তুমি লোন টাকা নিয়ে বাবার সম্পদ বিক্রি করে পতাকা লাগাইতেছ। বিরক্ত লাগতেছে? বলো দুজোর অনর বিষয় তুই কেন কি কিলে যেতে লিখুনতে, কারণ আয়াতে শুরুতে আসছে এই আয়াত না ইন্ন কইন বেশি করে কইম করতুন। খুব খারাপ অবস্থা, যেখানে বাবার হাতে ছেলে মেয়ে নিরাপদ নাই, ছেলে মেয়ে মা বাবার হাতে নিরাপদ নাই, মা বাবা ছেলে মেয়ের হাতে এখন নিরাপদ নাই। কথা বলেন ঠিক কিনা? না হয় গত কিছুদিন আগে ঢাকাতে মা মারা গিয়েছে, মায়ের শরীর পচন ধরেছে, পোকা কামড় খেয়ে ফেলেছে, ওই বিল্ডিং এই নিজের আপন মেয়ে ছিল, মেয়ে খবর রাখে নাই, ছেলেরা খবর রাখে নাই, এমন যুগ বর্তমানে আমরা বসবাস করছি, ঠিক কিনা বলে? এই বিষয়গুলো তো শুধু মাহফিলে সীমাবদ্ধ, এই বিষয়গুলো শুধু মসজিদের মিম্বরে খতিব সাহেবের ওয়াইজের মধ্যে সীমাবদ্ধ, এগুলো তো আমরা সমাজে বাস্তবায়ন করতে পারছি না। এই যে আমার ভাই প্রধান অতিথি মহোদয় বলছেন না কে বলছেন জানি না, এই যে মাদকের চোরাচুরির কথা বলছেন, মাদক যারা বিক্রি করে গডফাদারদের ধরলে তো নিচের ফেতি নেতাগুলা মাদক খেতে পাবে কই? যারা অনেক মাদকের সম্রাট, মাদকের সম্রাট, এলাকার চেয়ারম্যান, এলাকার মেম্বার, এলাকার এমপি, মসজিদের সভাপতি, স্কুলের সেক্রেটারি এবং ক্যাশিয়ার, এইরকম ক্ষমতাবান যারা, তারাই তো অধিকাংশ মাদকের ব্যবসা করে, ঠিক কিনা? আর তাদের থেকে মাহফিলের টাকা পেয়ে হাদিয়ে পেয়ে এনে বক্তৃতা দেন, তারা এ মাদকের কথা বলে, মায়ের কোলে নানার বাড়ির গল্প। কথা বলেন, কি ওয়াজ করব? কোন দিকে যাবেন? দেশ নয়, সমাজ নয়, পুরা দিন ধর্ম। সালিন আছে না সালিন? কথা বলেন না। সালিনের ছিদ্র গণে শেষ করতে পারবেন? সালিনের ছিদ্র কয়টা আপনি বরাট করবেন? সমাজে তো সালিনের ছিদ্রের মতো বিমার রোগ। কথা বলেন, কয়টা রোগের ওষুধ দেবেন? আপনাদের 10 দিন ব্যাপী মাহফিল, হয়তো 20 জন হুজুর আসবে, 20টি বিষয়ে কথা বলবে, সেই ওয়াইজগুলা বাতাসের সাথে চলে যাবে। ওই কুকুরের লেজের মতো যতক্ষণ ধরে থাকবেন সোজা, মাহফিলের প্যান্ডেল থেকে চলে গেছেন, আর মাদকের কত খেয়াল থাকবে না, সুদের কত খেয়াল থাকবে না, ঘুষের কত খেয়াল থাকবে না, মা বাবার কত, নামাজের কথা, হজের রোজার কথা কিছুই খেয়াল থাকবে না। এ খাসলত মাহফিল কি কম হয়? কয় বছর করতেছেন এই মাহফিল? পরিবর্তন কয়জন হয়েছে? হ্যাঁ, বিরক্ত লাগতেছে মনে হয়। আমি আর কোনোদিন তো এমনি এই মাহফিলে আসেনি, অন্য মাহফিলে দাওয়াতে হয়তো আসছি, হয়তো দাওয়াত আর নাই দিবেন, আর কি হবে? হ্যাঁ, এই যে ছেলে রামিসাকে হত্যা করলো, সেই জবানবন্দি দিয়েছে, আমার ব্রেন ছিল না, আমাকে অমুক সম্রাট মাদক খাওয়াইয়ে দিয়েছে। সেই ঘটনা যেই দিন ঘটেছে, সেই দিনের পরের দিন জুমাবারে আমি বক্তৃতা দিয়েছি আমার জুমায়, বলতেছি এটা স্বাভাবিক নয়, একজন স্বাভাবিক মানুষ এইভাবে হলে এরকম শিশুকে হত্যা করতে পারে? এই জন্য তো আমার আল্লাহ বলেছেন, আপনার যখন দিয়েছেন বিষয়, আমি আমার বিষয় থেকে কথা বলি। গত 2 মাস আগে সাতকানিয়ায় নিজের বাবাকে ছেলে খুন করেছে। কথা বলেন, করে নাই? আপনাদের
ফটিয়া কি একেবারে বাদ গেছে? আপনাদের ফটিয়ার জনাব মরহুম মগফুর জান্নাতবাসী করুক আল্লাহ, জনাব মাস্টার শামসুল আলম সাহেব, যিনি কয়েকবারের এমপি ছিলেন, এই পটিয়ার কৃতি সন্তান ছিলেন, তার ছেলে কমবক্ত কুলাঙ্গার ছেলে নিজের অস্ত্র দিয়ে নিজে গুলি করে নিজের মাকে হত্যা করেছে, ঠিক কিনা বলে? তো এই সমাজে কেমনে মায়ের ফজিলত বাবার ফজিলতে ওয়াজ করব? হ্যাঁ, বিরক্ত লাগতেছে বুঝি। আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়া আলা दीना। अपनी माँ बाप का तू दिल न दुखा, दिल न दुखा। अपनी माँ बाप का तू दिल न दुखा, दिल न दुखा। अपनी जन्नत को खुदा के लिए दोज़ख न बना, अपनी जन्नत को खुदा के लिए दोज़ख न बना। सलातुन या आए बाप के प्यार से अच्छी कोई दौलत क्या है? माँ का असल जो सलामत है तू जन्नत क्या है? यही राज़ी तो नबी राज़ी है, राज़ी है खुदा। यही राज़ी तो नबी राज़ी है, राज़ी है खुदा। अपनी माँ बाप का तू दिल न दुखा, दिल न दुखा। अपनी माँ बाप का तू दिल न दुखा, दिल न दुखा। सलातुन या कुम यही राज़ी तो नबी राज़ी है, राज़ी है खुदा। সুবহানাল্লাহ বলবো? দুরুনা ফুতাইমি কে আরো বড় করি কোন? यही राज़ी, यही मानी माँ बाप। यही राज़ी तो नबी राज़ी है, राज़ी है खुदा। अपनी माँ बाप का तू दिल न दुखा, दिल न दुखा। अपनी माँ बाप का तू दिल न दुखा, दिल न दुखा। सलातुन या এটা একটু বাংলাতে বলেন, বাংলাতে। তোমরা মা বাপকে কবু মনেতে আঘাত দিও না। বলুন, একটু বলার চেষ্টা করেন বাবা। তোমরা মা বাপকে কবু মনেতে আঘাত দিও না। তাদের পায়ের নিচে জান্নাত ভুলিও না, ভুলিও না, ভুলিও না। তোমরা মা বাপকে কবু মনেতে আঘাত দিও না। সালাতুন ইয়া কুম। আপনাদের কষ্ট হচ্ছে? বলো। আমারে গভীর মনোযোগ, গভীর মনোযোগ। আমার আল্লাহ বলেন, রাসূল আপনি বলে দিন, কুল মা আনফাকতুম মিন খায়রিন ফালিল ওয়ালিদাইনি। পৃথিবীর মানুষ, আপনার উম্মত, আমার বান্দাদেরকে বলে দিন,
সম্পদ ব্যয় করার উত্তম রাস্তা হচ্ছে মা বাবার জন্য ব্যয় করার রাস্তা। এতে 5টি রাস্তার কথা বললেন। আমার বিষয় কিন্তু 5টা নয়, প্রথমটায় আমি আর 4টা রেখে দিলাম, অত দূরে যাওয়ার সম্ভব নয়। আমার নবীর কাছে একজন সাহাবী আসছেন, ইবনে মাজাহ শরীফের হাদিস। সাহাবী এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, হুজুর, ইন্নালি মালান ওয়া ওয়ালাদান ওয়া ইন্না আবি ইউরিদু আন ইয়াজতাহা মালি ফাকালা আনতা ওয়া মালুকা লিআবিকা। চিৎকার দিয়ে বলুন সাহাবী একজন নবীর কাছে আসছে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, নিশ্চয়ই আমার মাল আছে, আমার সম্পদ আছে, আমার বাবা আমার সম্পদগুলো আমার থেকে নিয়ে ফেলল। আমার বাবা আমাকে না বলি আমার সম্পদ বিক্রি করে দিল, আমাকে না বলে আমার বাবা আমার সম্পদটা নিজে করে নিল, ব্যয় করে ফেলল। হুজুর, আমি আপনি নবী কি? আমি বিচার দিচ্ছি। ওই সাহাবী নবীকে এই কথা বলার সাথে সাথে আমার নবী বলেন, ও সাহাবী শুনো, ফাকালা আনতা ওয়া মালুকা ওয়ালি আবিকা। আনতা, ও সাহাবী, তুমি তুমি তুমি, এবং ওয়া মালুকা, এবং তোমার মাল, লিআবিকা, তুমিও তোমার বাবা, তোমার সম্পদ তোমার বাবার। সুবহানাল্লাহ। আর বড় করে হনাবা বগলে কি বুঝি নাই, তাহলে আপনার সারি দম বড় আজ শুরু করছি মাত্র লাম্মি দি। আমার নবী বলেন, সাহাবী, তোমার মালের মালিক তোমার বাবা, তোমার মালিকও বুঝতে কষ্ট হয়। তোমার মালের মালিক কে? তুমি বলছো তুমি, আমি নবী বলছি তোমার মালের মালিক তোমার বাবা, তোমার মালিকও তোমার, বলেন না তোমার মালিকও তোমার। জবাব দিয়ে নবী বুঝাই দিলেন। এরকম আমাদের সমাজও আছে না? কথা বলেন। ছেলে সম্পদ বাবা নিয়ে ফেলছে বলে বাবার সাথে ঝগড়া করে। অনেক ছেলে আছে বাবাকে দেখে না, ভরণ পোষণ দেয় না। এরকম ছেলে আমাদের দেশে নাই রে নাই? আসেনি? ওর বাবা এই জমানায়ও আছে। হায় হায়, গবের মনোযোগ। আরে বাবা শুনো, ও আমার বাবারা শুনো, তোমরা মনে করছো অনেকে আছো বিয়ে করে মাকে জুদা করে দিলা, বাবাকে জুদা করে দিলাম, নিজে নিজের বিবিকে নিয়ে কাঁদছ। তোমার বাবা মায়ের জন্য তুমি যে সম্পদ ব্যয় করতেছ, অনেকেই মনে করছে এগুলা খরচ হয়ে যাচ্ছে। অনেকে বিবিও স্বামীকে নিষেধ করে দেয়। আরে শুনো বাবা শুনো, আমার নবী বলেন, ও আমার উম্মত, যদি তোমরা কেহ চাও তোমাদের সম্পদ বেড়ে যাক, তোমাদের মাল বেড়ে যাক, আমার দয়াল নবী সরকারে মদিনা সুরুরে কলবসিনা নবী আখিরিজ জামান নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম নবী নবুয়তের জবানে বলেন, কত সুন্দর করে এ হাদিস কানজুল উম্মালের হাদিস। আমার নবী বলেন, উম্মাত মান আহাব্বা আইয়ুমিদ্দা লাহু
ফি উমরিহি ওয়া ইউসাদু ফি রিজকিহি ফালিয়াবিরু ওয়ালিদাইহি। উম্মত, যদি তুমি তোমার সম্পদ বাড়াতে চাও, তোমার মা বাবার খেদমত করে সম্পদ ব্যয় করো। উম্মত, যদি তোমরা তোমাদের রিজিক বাড়াতে চাও, মা বাবার জন্য খরচ করো, তোমাদের রিজিক বেড়ে যাবে। যদি উম্মত তোমাদের হায়াত বাড়াতে চাও, তোমাদের মা বাবার খেদমত করো। আল্লাহু আকবার বলেন না? আরে মা বাবার খেদমত করলে হায়াত কি হয়ে যায়? জোরে বলেন, আরো জোরে বলেন, আরো জোরে বলেন। কই এত মারে গো আষ্টমানা দি উগ্র প্যারাসিটামল আনি দিন না বললে ম্যাডাম তুন অসুখন মাত্র আমার MBBS ডাক্তারের কাছে গাড়ি না বলে মোটর সাইকেলের নিচে করে লগাইয়ে গই ফুসি করে। কথা বলেন ঠিক কিনা? শুনো, মা বাবার সাথে বেয়াদবি করবা না। আমার নবী বলেন উম্মত, কারণ মা বাবার বিষয় এটা এমন বিষয়, এই ওয়াইজ শুধু মুসলমান না, এই ওয়াইজ হিন্দুরও শুনে, এই ওয়াইজ জুম্মারও শুনে, এই ওয়াইজ চাকমারও শুনে। এই ওয়াইজগুলা পৃথিবীতে যত ধর্মের মানুষ আছে, সমস্ত ধর্মের মানুষের মা বাবা আছে, সমস্ত ধর্মের মানুষই মা বাবা সম্পর্কে ওয়াইজ করলে শুনে, ঠিক কিনা? আমি এই বিষয়গুলো নিয়ে ওই যে আনোয়ারা ওদিকে বুরুমসারা আছে না, বুরুমসারা মাদ্রাসা আছে না, গাউসি মাদ্রাসা, এদিকে ওয়াজ করতেছিলাম। আমার বিষয় ছিল আল্লামা নাজামি সাহেব ছিল, এই বিষয়গুলো নিয়ে আমি ওয়াজ করতেছিলাম। ওয়াজ করতে করতে দীর্ঘক্ষণ ওখানে মানুষ কোন অবস্থা তো আমি বলতে পারবো না। শেষ পর্যন্ত মাহফিলের পরে আমাকে এসে পায়ে ধরে সালামও করলেন, জড়িয়ে ধরলেন, কাঁদতেছে, বলো হুজুর আমি আপনার ধর্মের মুসলমান নই, আমি একজন হিন্দু ধর্মের ছেলে। হুজুর আপনার ওয়াজ শুনে তো আমার কলিজা বাক বাক করে দিয়েছেন। হুজুর আপনাদের আলোচনা এত সুন্দর হলে আপনাদের ধর্ম কেমন সুন্দর হবে, আপনাদের ধর্মের নবী কেমন সুন্দর হবে, আর প্রভু যিনি তিনি কেমন সুন্দর হবে। গভীর মনোযোগ। আমার নবী বলেন উম্মত, ও উম্মত, মান আহাব্বা, তোমাদের মধ্যে কে এটা ভালোবাসো? হুজুর কোনটা ভালোবাসবো বলেন? আমার নবী বলেন উম্মত, যদি তোমার রিজিক বেড়ে যাক, এটা যদি তুমি ভালোবাসো, আমার নবী বলেন তাহলে তুমি তোমার মা বাবার খেদমত করো। ও উম্মত, যদি তুমি তোমার হায়াত বেড়ে যাক, এটা যদি তুমি ভালোবাসো, তোমার মা এবং বাবার খেদমত করো। মা কেন এত দামি জানি, এ বাবা কেন এত দামি জানি, জানত তারা পড়লে দেখে কোরআন। মকবুল হজরে সওয়াব মিলে, মকবুল হজরে সওয়াব মিলে, মাকে একবার দেখিলে, দেখিলে মা কেন এত দামি জানে না সকলে। সালাতুন ইয়া কুম। উনি অন্ধ ভিক্ষা করছে না, ওই পাপন বিক্রি করতেছে। মহাব্বতে পাপন দিল, আমি উনাকে হাদিয়ে দিচ্ছি। ভিক্ষা না করে পাপন বিক্রি করা অনেক ভালো, এটা নবীর শিক্ষা, নবীর শিক্ষা। করো না ভিক্ষা, ঠিক কিনা? মা কেন এত দামি জানে, লে জানত তারা পড়লে দেখে কোরআন। মকবুল হজরে সওয়াব মিলে, কি মিলে? অনাথ বিরক্ত লাগা বুঝির পারছি না। খম্বর না ভাই, মুখ খম্বর না মাই ফলে পাত্রান্ত দেড়ে ডান্না কুলিলে হইতে চলিউন ফুড়ি বাই তৈ না ভাই। আয় অনার আওয়াজ না বুঝির
ওয়াজ করতে করতে আদা বুড়ো গিয়ে দিনে না শেষ করে দিতে হলি 10 দিন ব্যাপী বলো জোর আজ একটু দিন এত করলে খালি কত নেব গবের মানয়ক আসেন বাবা অনেকে আছি মা বাবার সাথে বেয়াদবি করেন খবরদার 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 আল্লাহকে আমরা রব বলি কি বলি বড় করে বলেন আল্লাহ হচ্ছে আমাদের কি রব রব এটা এক বচন রবের বহু বচন আর বাপ আর আমার আল্লাহ এই শব্দটি মা বাবার ক্ষেত্রে ব্যবহার করেছেন রব্বির হামুমা আল্লাহু আকবার বলেন না অনেক ছেলে আছেন মা বাবার সাথে দুর্ব্যবহার করো অনেকে আছেন মা বাবার খেদমত করেন অনেকে আসেন মা অসুস্থ বাবা অসুস্থ আমি এখনো একটু আমার আধা ঘন্টা লেট হয়ে যাওয়ার পেছনে আমি আমার মাকে বাসায় নিয়ে দিয়ে আসতে পারি নাই অর্ধেকে গাড়ি আর দেরি হয়ে যাচ্ছে বিদে বাড়িতে গিয়েছে বাসখালি অর্ধেক থেকে গাড়ি আরেকটাতে ভাড়া করে তুলে দিয়ে এখানে চলে আসতেছি সেখানেও আমার মায়ের খেদমতের কারণে আধা ঘন্টা আমার আজকে লেট হয়ে গেছে গভীর মনোযোগ অনেকে আছেন বাবার খেদমত করেন মায়ের খেদমত করেন অনেকেই আছে অসুস্থ মাকে বাবাকে মেডিকেল ক্লিনিকে নিয়ে গেলেন কিতাবের মধ্যে আছে ডাক্তার বলছে আপনার বাবা আপনার মাকে ইঞ্জেকশন দিতে হবে ডাক্তার সাহেব পয়সার চিন্তা করবেন না যত টাকা লাগে দেব চিকিৎসা দেন ডাক্তার সাহেব বললেন ও ভাই আপনার মাকে ইঞ্জেকশন পুশিং করতে হবে ইঞ্জেকশন পুশিং করলে একটু ব্যথা পেতে পারে আপনি একটু করে আপনাকে একটু ধরলাম বাবা কষ্ট পেয়েন না বেয়াদবি মাফ করবেন আপনার মাকে ডাক্তার বললেন আপনার মায়ের হাত এইভাবে একটু ধরেন বাবার হাত একটু এইভাবে ধরেন ইঞ্জেকশন পুশিং এর সময় যেন বাবা আপনার মা আপনার বাবা যেন নড়াচড়া না করে একটু ধরেন শক্ত করে ধরেন এইভাবে আপনি ধরলেন পয়সা খরচ করে মাকে চিকিৎসা দিচ্ছেন ডাক্তার বলছে একটু করে ধরেন এইভাবে একটু চেপে ধরলেন যেন না লড়াচড়া না করে এইভাবে ধরলেন ডাক্তার ইঞ্জেকশন দিয়ে দিল আপনি হাত ছেড়ে দিয়েছেন কিতাবের মধ্যে আসছে এই কারণ আপনি মায়ের কাছ থেকে বাবার কাছ থেকে ক্ষমা চেয়ে না আল্লাহু আকবার বলেন না যেমনি ভাবে আমার গৌস পাক ইয়া রাসূলুল্লাহ আমার মনের গোরেতে রেখে দু জাহানের বাত মারহাবা আমার মনের গোরে পাখাটা বেশি পিছনে হয়ে গেছে পাখাটা বেশি হয়ে যাবে গামে যাচ্ছে বেশি কামলিওয়ালা রে আমার মনের গোরে রেখেছি যারে দো জাহানের বাত আমার দয়াল নবী রে আমার দো জাহানের বাদশা নবী কম মোরা যদি ডানাওয়ালা ও মাশাআল্লাহ মোরা যদি ডানা ওই মদিনা দেখার লাগি ওই মদিনা দেখার লাগি হৃদয় জুড়ে দেখিতাম আমি হৃদয় জুড়ে দেখিতাম আমি নয়ন ভরে দু জাহানের বাদশা নবী আমার মনের ঘরে তে রেখে চিজারে
দো জাহানের বাদশা নবী কমলি ওয়ালা রে আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়ালা আদি পিতা আদম যখন এই মুসিবত বলবেন না, পরীক্ষা বলবেন। নবীরা মুসিবতে পড়ে না, রসুলগণ মুসিবতে পড়ে না। শব্দটা একটু চেঞ্জ করে দেন, কারণ আমাদের সুন্নিদের মধ্যে বেয়াদবি নাই, আদব আছে। কথা বলেন। এই যে কিছুদিন আগে দুনিয়াবি এক মোল্লা এক ইসলামী দলের নেতাকে জেনাবে বিচার থেকে বাঁচাতে গিয়ে বলে দিয়েছে নবী রসুল এরা নাকি এদের বিবিরও নাকি পরকিয়া করছে। এটা কি আদব না বেয়াদবি? আওয়াজ দিয়ে বলেন। নবীর বিবি তালাক প্রাপ্ত ছিল, এই কথা বলা কি আদব না বেয়াদবি? আমরা সুন্নিরা আদব না বেয়াদব? নমাতাতে উনুর ভিতরে হনো বেয়ারাম আছে নি? নমাতিলে মনে করছিলাম তো কেন ভিতরে বেয়ারাম আছে পাল্লার নাকি বিরিক ফিলুর ইডুট ডললে ভিতরে জলর করতে পারি। হ্যাঁ কথা বলেন। আমাদের সুন্নিদের ভেতর আদব আছে না বেয়াদব? আওয়াজ দিয়ে বলেন। হাত উঁচু করে বলবো আমরা আদব ওয়ালা না বেয়াদব? এই জন্য আমরা বলি এখানে আদি পিতা, এখানে মুসিবত বলবো না, কি পরীক্ষা বলবো? কি বলবো? আদি পিতা আদম যখন পরীক্ষাতে পড়ে মোদের নবীর উসিলাতে, বলেন আদি পিতা আদম যখন মোদের নবীর উসিলাতে সাকারাতের বিছানাতে, আরে সাকারাতের বিছানাতে নবী দেখা দিও রে দু জাহানের বাদশা নবী আমার মনের ঘরে রেখেছি যারে দু জাহানের বাদশা নবী কমলিওয়ালা রে সালাতুন ইয়া কুম। আরে নবীর সাথে বিয়াদবি করলে ঈমানও যাবে, ধর্ম যাবে, কর্ম যাবে, ঠিক কিনা? ইন্নাল্লাযীনা ইউযুনাল্লাহ ওয়া রাসূলাহু লা'নাহুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ। কথা বলেন ঠিক কিনা? আর মা বাবার সাথে বিয়াদবি করলে হযরতে আলকামার হাদিস, অত লম্বাতে যাব না, শুধু মালা গেতে দিয়ে চলে যাব। হযরতে আলকামা মৃত্যু বিছানায় জবান দিয়ে কলমা শরীফ পড়তেছে না, দৌড় দিয়ে আমার নবীর কাছে গেল। ইয়া রাসূলুল্লাহ, নবী গো আপনার উম্মত হযরতে আলকামা জবান দিয়ে মৃত্যু সজ্জায় গড়গড়িয়ে এসে যাচ্ছে। হুজুর এত চেষ্টা করলাম, আমরা তলকিন করছি, এক পাশে বসে বাম পাশে ইস্তেগফার, ডান পাশে কলমা পড়ছি আমরা নিজে নিজে, কিন্তু আলকামা একটা কলমার শব্দ উচ্চারণ করতে পারে না। ইয়া রাসূলুল্লাহ, ব্যাপারটা কি বলেন? আমার নবী বলেন আলকামার মাকে আমি নবীর সামনে এনে দাও। চিৎকার দিয়ে বলুন ওগো আম্মা জান, আমি ইমামুল আম্বিয়া, আম্মা জান আমি নবীও পৃথিবীতে যখন এসেছে 6 বছর বয়সী আমার আম্মা জান মা আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা মাকামে আবওয়া নামক জায়গায় আমার আম্মা ইন্তেকাল করেছে। আমি ইমামুল আম্বিয়া, ও মা জান আপনি হযরত আলকামার আম্মা, আমি নবী দেখতেছি কোন কারণে আমার উম্মতের মৃত্যুর বিছানায়
কলমা নসিব হচ্ছে না। কোন কারণে সে কলমা পড়তে পারছে না? কলমা পড়ার মাঝখানে বাধা কি? তার জবান নয়। আমি রাসূল দেখতেছি আপনি মায়ের বদদোয়া, আপনার বদদোয়ার কারণে আপনার ছেলে মৃত্যুর বিছানায় মুখ দিয়ে কলমা শরীফ পড়তে পারছে না। আপনি বদদোয়া করেছেন। আম্মা জান, আমি নবী বলছি, আপনি কি চান আপনার ছেলে জাহান্নামের আগুনে জ্বলুক? আম্মা জান চুপচাপ। আমার নবী বলেন, ওগো আমার সাহাবীরা, লাকড়ি নিয়ে আসো, তেল নিয়ে আসো, অগ্নি কুণ্ডলী, একটা আগুনের অগ্নি কুণ্ডলী, লাকড়ি দিয়ে আগুন জ্বালাও। এইখানে তোমরা আগুন জ্বালিয়ে ওই অগ্নি কুণ্ডলীর ভেতরে আলকামা খেয়ে নেই, জীবিত ফেলে দাও। এই কথা বলতেছেন কার সামনে? এই কথা বলেন না কেন? হযরতে আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহার আম্মা জানের সামনে। হুজুর আপনি কি বলতেছেন? বলে আপনার ছেলেকে জাহান্নামের আগুনে জ্বালানোর আগে আমি রাসূল দুনিয়ার আগুনে জ্বালিয়ে দিতে বলছি। কারণ দুনিয়ার আগুনের চাইতে আরো কোটি কোটি গুণ বেশি পাওয়ারফুল জাহান্নামের আগুন। সুতরাং আমি আপনার ছেলেকে আপনার সামনে দুনিয়ার আগুনে জ্বালিয়ে দেব। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমি আলকামার মা, আমাকে ছেলে অনেক কষ্ট দিয়েছে, আমাকে ছেলে কষ্ট দিল, এতক্ষণ আমি কষ্ট এগুলা ধরে রেখে আলকামাকে মাফ করি নাই এতদিন। আপনি নবী যখন বলছেন আমি মাকে কষ্ট দেবার কারণে সে বেঈমান হয়ে মরবে, জাহান্নামের আগুনে জ্বলবে, আমি মা আমাকে যা কষ্ট দিয়েছে আপনি নবীকে সাক্ষী রেখে আমি বলছি আমার ছেলেকে আউফালাখের ক্ষমা করে দিলাম দিলাম দিলাম। চিৎকার দিয়ে বলুন, আরো জোরে বলেন। যখন আম্মা জানের কাছ থেকে নবী যখন মাফ চেয়ে নিলেন, মা যখন মাফ করে দিলেন, হযরতে আলকামা মৃত্যুর বিছানায় বড় আওয়াজে কলমা শরীফ পড়ে দুনিয়া থেকে ইন্তেকাল করলেন। এ ছেলে, মা বাবাকে কষ্ট দিতেছ, এখানে যেমন তেমন বুঝতেছ না, মৃত্যুর বিছানায় কলমা নসিব হবে না। আপনাদের বিরক্ত লাগতেছে? আমার কাছে এখানে একটা নুসখা আছে। এই বিষয়ের উপর আজকে তৃতীয় দিন, 10 দিন পর্যন্ত যদি বলেন মুখতার হুজুর এই বিষয়ের উপর ওয়াজ করবেন, বিষয়ের উপর ওয়াজ করা সময় চলে যাবে, কিন্তু কোরআন হাদিসের দলিল আদিল্লা শেষ হবে না। আসুন আরেকটা হাদিস শুনুন। আমাদের দেশে অনেক ছেলেরা আছে আর বুঝে না আর কি, আল্লাহ তাদেরকে বুঝ দান করুক। আর একটু বড় করে আমার নবী বলেন, এটা তাবরানী শরীফের হাদিস, ইমামে তাবরানী বলেন, আমার নবী বলেন, কুল্লু যুনুবিন ইউআখারুল্লাহু তাআলা মা শামিনহা ইল্লা উকুকাল ওয়ালিদাইনি ফাইন্নাল্লাহা তাআলা ইয়াজআলুহু লিসাহিবিহি ফিল হায়াতিদ দুনিয়া ক্বাবলাল মামাত। চিৎকার দিয়ে বলুন নাউযুবিল। হায় হায় হায়, তরজমা করব, খুব মনোযোগ, খুব মনোযোগ। আমার নবী বলেন, ও উম্মত, প্রতিটা পাপের গুনাহ, প্রতিটা পাপের গুনাহ, কুল্লু যুনুবিন, কুল্লু যুনুব ইউআখারুল্লাহ মা শামিনহা। আমার নবী বলেন, প্রতিটা পাপের শাস্তি আমার আল্লাহ দেবেন আখিরাতে। কোথায় বলেন না? কোথায়? নামাজ পড়েন নাই, শাস্তি কোথায়? আখিরাতে। বলেন শাস্তি কোথায়? রোজা রাখেন নাই, শাস্তি কোথায়? যাকাত দেন নাই, শাস্তি কোথায়? বলেন
সদকা দেন নাই, শাস্তি কোথায়? জুমার নামাজ পড়েন নাই, শাস্তি কোথায়? ঈদের নামাজ পড়েন নাই, শাস্তি কোথায়? প্রতিটা গুনাহ কোরআন তেলাওয়াত করেন নাই, কোরআন তেলাওয়াত শিখেন নাই, মাসালাই শিখেন নাই, হালাল হারামের পার্থক্য শিখেন নাই, সুদ খেয়েছেন, শাস্তি কোথায়? আখিরাতে ঘুষ খেয়েছেন, শাস্তি কোথায়? মদ বিক্রি করেছেন, শাস্তি কোথায়? নমাতে হারখানা বড় করে হন না বাবা, শাস্তি কোথায়? সমস্ত পাপের শাস্তি আমার আল্লাহ দেবেন কোথায়? আখিরাতে। নবী বলছেন ইল্লা উকুকাল ওয়ালিদাইন, আমার নবী বলেন সমস্ত পাপের শাস্তি আমার আল্লাহ দেবেন আখিরাতে, ইল্লা মাশা, আল্লাহ যাকে চায়। ফাইনাল্লাহ তাআলা ইয়াজলু লিসাহিবি ফিল হায়াতিদ দুনিয়া ক্বাবলাল মামাত। কোন ছেলে কোন মেয়ে যদি মা বাবাকে কষ্ট দেয়, আমার নবী বলেন উম্মত শুনো, ও উম্মত শুনো, প্রতিটা পাপের শাস্তি আখিরাতে হবে। কিন্তু মা বাবাকে যে ছেলে সন্তান কষ্ট দিয়েছে, ওই ছেলে সন্তানের শাস্তি আখিরাতে হওয়ার আগে ফিল ক্বাবলাল মামাত, আমার নবী বলেন ফিল হায়াতিদ দুনিয়া ক্বাবলাল মামাত। ওই পাপিষ্ট ছেলে ইন্তেকাল করার আগে, তার মৃত্যু হওয়ার আগে তাকে এই মা বাবার মৃত্যু, মা বাবাকে কষ্ট দেওয়ার কারণে তার শাস্তি আমার আল্লাহ দুনিয়ায় তার মৃত্যু হওয়ার আগে দিয়ে দেয়। আরে এটা কার হাদিস? আবারে কষ্ট হচ্ছে, আমাকে মাফ করবেন, এটা কার হাদিস? আমার রাসূলের হাদিস বললা কার হাদিস? আমার নবী বলেন প্রতিটা পাপের শাস্তি আমার আল্লাহ আখিরাতে দেবে, কিন্তু মা বাবার সাথে বেয়াদবি করলেন, আমার নবী বলেন তার শাস্তি আমার আল্লাহ দেবেন ফিল হায়াতিদ দুনিয়া ক্বাবলাল মামাত, মৃত্যু হবার আগে দেবে। আর খবর তো ওই যে বলেছিলাম আল হযরতে আল কামার কলমা আসতেছে না কেন? মায়ের বদদোয়া নেওয়ার কারণে শাস্তি, এই শাস্তির কারণে কলমা মুখ দিয়ে আসতেছিল। এই হাদিস। এবার আসেন, আপনাদের কষ্ট হচ্ছে, আরেকটা লম্বা হাদিস বলে আমি আমার অর্থকরি শেষ করব। 12:30 বেজে গেছে। প্রতিদিন আপনারা যতক্ষণ বসবেন আমি ততক্ষণ খাওয়াতে পারবো। যদি বলেন হুজুর একেবারে ফজর আজান পর্যন্ত, আলহামদুলিল্লাহ আমি ওই বক্তা নই যে 40 মিনিট পর আমার এলাম ফুরে যাবে। একটু মনে রাখিয়েন, আল্লাহুম্মা সাল্লি মারহাবা মুহাম্মাদিনা মৌলা খোদার দরবারেতে শকর নবীর উম্মতি হয়েছি, এই দুনিয়ায় দেখে যেন জন্নত মোরা পেয়েছি। আল্লাহুম্মা সাল্লি মুহাম্মাদিন নবিক মৌলা, আমি নবীজির পাগল, আমি মতি মারহাবা, আমি নবী মদিনায় তোলে পেলে মোর নয়নের কাজল, আমি নবী আমার জিকির নবী নবী, দু চোখে মদিনার ছবি, আমার জিকির নবী নবী, দু চোখে মদিনার ছবি, দু চোখে মদিনার ছবি, নবী প্রেমে দিতে রচিক, নবী প্রেম
সকল আমি নবী, আমি মদিনার পাগল, আমি নবীজির, আমি মদিনার পাগল। সালাতুন ইয়া আলাইকুম। ব্যাপার হচ্ছে বাবা, আমরা অনেক ছেলেও জানি না আমার কাঁধের উপর মা বাবার হক কি, আর আমরা অনেক মা বাবাও জানি না আমাদের কাঁধের উপর ছেলে মেয়েদের হক কি। এগুলো আমরা জানি, বলেন না জানি? জানি না, কিছু কিছু জানি। ওই আর মাঝে মধ্যে বিচার দেও জোর আর যুদ্ধ করে দিই, ঠিক না? কিছু কিছু বিচার পায়। ছেলের মা বাবার হক ছেলের উপর প্রথম নাম্বার। মা বাবা ইন্তেকাল করার পর ছেলেদের উপর মা বাবার হক কি? এক নাম্বার হক হলো, মা বাবা যখন ইন্তেকাল করলাম, এখন ছেলের করণীয় কি? ছেলের হক কি? মা বাবার হক ছেলেদের কাঁধের উপর কি? মা মারা গেল, বাবা মারা গেল, ইন্তেকাল করলুম, তখন ছেলের এক নাম্বার হক হলো বাবার গোসল করানো, কাফন পরানো এবং জানাজার নামাজ পড়ানো, ওই মৃত্যু বাবাকে মাকে দাফন করা। এটা হলো ছেলের কাঁধের উপর মৃত মা বাবার এক নাম্বার হক। সুবহানাল্লাহ বলেন না? জীবিত অবস্থায় বরণ পোষণ চিকিৎসা এগুলো ছাড়া ইন্তেকাল করার পর এত বোধ কি মনে করছে যে বাবা মারা গিয়ে মাঝানা কান্দম পড়ব। আমাদের দেশে একটা কুঅভ্যাস আছে, আপনারা কি রাগ করবেন? রাগ করবেন? আমাদের দেশে কোনো মানুষ রোগে আক্রান্ত হলে একজন মুসলমান অপর মুসলমানের 6টি হকের মধ্যে একটা হক হচ্ছে ইয়াদাতে মরিজ। রোগে আক্রান্ত হলে ওই মুসলমান ভাইকে দেখতে যাওয়া, তার সেবা যত্ন করা সাধ্য অনুযায়ী। সুবহানাল্লাহ বলেন না? এখন তো আমরা সেই হকগুলো পালন করতেছি না। যারা মা বাবার হক পালন না করার এটা এলাকার মুসলমানের হক তুমি পালন করতে। কথা বলেন ঠিক কিনা? আরো আছে ব্যাপার, দেখতে যাচ্ছে না সেই ব্যক্তি মেডিকেলে ক্লিনিকে, দেখতে যাচ্ছে না, দেখভাল করতে যাচ্ছে না, হক তো আদায় করছে না। অনেক আত্মীয় স্বজন আছে, আবার হঠাৎ একদিন যখন মারা গেছে, জানাজার নামাজ পড়ার পর দাফন কাফন করার পর সবাই ঘরে বসছে, আত্মীয় স্বজন সবাই, মিটিং আছে, সবাই বসেন। বলে কি জন্য? বলে সেদিন কেন করে দিই মেজান কেন করে দিই, এখানে আলোচনা আছে। কথা বলেন আছে না? খুব ভালো কথা, এতটুক পর্যন্ত খুব ভালো, এগুলা ভালো, আমি যা বলতেছি ভালো। বলতেছে একটা কাজ করো, এই ফাতেমার জামাই কদুন দিব তোর মাইফার জামাই মেজানুল্লাহ, ঠিক আছে? এই মত ভাই কদিন দিব বুঝর করো। এই যে কথা বলেন ঠিক কিনা? ফাতেমার জামাতা তার শাশুড়ের ইন্তিকালের জন্য মেজবানে কত টাকা দেবে জিজ্ঞেস করম। মামতো ভাই কত টাকা দেবেন, শালা কত টাকা দেবেন, বাগিনা কত দেবে, আত্মীয় স্বজন মিলি টাকা পয়সা তুলি, আমরা মেজবান দিই, আমরা খাওয়াই। আমি এটা খারাপ বলবো না, এটা ভালো জিনিস। এথামতুম মানুষকে খাওয়ানো এটা ভালো, তবে উচিত ছিল এই মানুষ যখন জীবিত ছিল তার চিকিৎসার জন্য পয়সা নাই, তাকে ওষুধ কেনার জন্য পয়সা নাই, ইনজেকশন ক্রয় করার জন্য পয়সা নাই। মেজবানে দেওয়ার আগে সেই যখন জীবিত ছিল, সেই যখন অসুস্থ ছিল, তখন তার ওষুধ খরচ দেওয়ার জন্য ওইখানে টাকা দেওয়া আগে উচিত ছিল, ঠিক কিনা বলে? কিন্তু সেই জায়গায় আমরা আছি কে হো? এই ইয়ানামাতারা। হাই হাই হাই, আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। আর একটু জোরে বলেন, কারণ আমরা তো আমল করি না,
সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবী সামনে সবাই বসছেন। এই ফল বুঝিরাই তবরুক রাতে ভোগ লাগি মদিনা আমার জান মদিনাতে আছি আমার। আরে আমরা এখন মা বাবার চিকিৎসা করি না, দেখভাল করতেছি না, আর আমার নবীর আদর্শ শিখো। কোথায় আমার নবী ইন্তেকাল করেছে 6 বছর বয়সে, আর নবীকে ছোটকালে দুধ পান করেছিল ওই কোথায় তায়েফ মা হালিমাতুস সাদিয়া। আমার নবী তো মা জানের খেদমত করতে পারে নাই, 6 বছর বয়সে ইন্তেকাল করেছে। আমার রাসূল বড় হওয়ার পর মক্কাতুল মুকাররমা থেকে হিজরত করে যখন মদিনা শরীফে চলে গিয়েছে, আমার নবী বলেন তো মাকে তো পাই নাই খেদমত করার জন্য, অন্ততপক্ষে আমি রাসূলকে চাই মা দুধমা হালিমাতুস সাদিয়া যিনি দুধ পান করিয়েছে, ইনি মক্কায় থাকতে পারে না, ইনি তায়েফে থাকতে পারে না। আমি ছেলে মুহাম্মদুর রাসূলুল্লাহ মদিনায়, আমার মা দুধমা হালিমাতুস সাদিয়া তায়েফে থাকবে না, আমি রাসূলের সাথে মদিনাতুল মুনাওয়ারায় থাকবে। জোরে বলুন আল্লাহু আকবার। ইয়া গাউসুল আজম দস্তগীর। হায় হায় আইওয়া রসবি 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 তোর কাদেরি আছে ইয়ে না আর দিদি ইয়ে নাই ন লাগে লকবিয়ান আর ওস্তাদ আল্লামা আবুল আসাদ জাদ্দুল ফরাইজ আবুল আসাদ জবা রসবি হুজুর ওই 2000 সালত আলিম উজ্জাতে ফরি 2000 সাল আলিম উজ্জাতে ফরি হুজুর ফরাইজ আতম ফরাইজ তো ফরাইজ গরি আর এক বতিন 2 বতিন ফরাইজ হুজুর জামা দিতে তো এডু তো নাম ডাহদি শুধু সিরিফ মুখতার আহমদ মোহাম্মদ নাই কি আহমদ আছে দেই আহমদ থাকলে মোহাম্মদ লিখতে হয় না, একটা এটাও মনে রাখবেন, এই ওয়াইজ থেকে এগুলো শিখেন। আমার নাম শুধু লিখেছি কি মুখতার আহমদ, তখন হুজুর মহব্বত করে আমার এই খাতার নামের পাশে লিখে দিয়েছেন রসবি। সেদিন থেকে আমি হুজুর যখন ওস্তাদে যখন দিয়েছে তাবুরুক, সেই তাবুরুক হিসেবে লেগেছে রসবি। না হয় আমি আমার পক্ষ থেকে কোনো লকব তকব দিই নাই। মারহাবা ওইটা বলতে যাচ্ছি, আমার নবী নিজের দুধমাখি কোথায় তায়েফ থেকে মক্কায় মক্কাতুল মুআজ্জামা থেকে আমার নবী বলেন আমি মদিনা শরীফে থাকবো। আমার মা দুধমা হালিমাতুস সাদিয়া ইনি কেন মক্কায় থাকবেন, ইনি কেন তায়েফে থাকবেন? আমি নবী যেই মদিনায় আমার মা হালিমাতুস সাদিয়া আমার সাথে মদিনাতুল মুনাওয়ারায় থাকবে। আরে এখনকার অনেক ছেলে ব্যারিস্টার হয়েছো, তুমি আসো টাউনে, তোমার মা আছে গ্রামে, খবর নাই না এরকম ছেলে আমাদের সমাজে আছে কিনা? আপনাদের সনঘরায় আসেনি বলেন? অনেক ছেলে হয়েছে ম্যাজিস্ট্রেট হয়েছে, ছেলে তাকে কোথায় ঢাকা, আর মা গ্রামে, খবর নাই না, ফোন করে না। ওই যে গত 2 সপ্তাহ আগে ঢাকাতে মা মরে গেছে, পছন্দ ধরেছে, 1 সপ্তাহ হয়েছে, ছেলেও খবর নেই না, মেয়েও খবর নেই না। আল্লাহ যেন এরকম ছেলে মেয়ে যেন আল্লাহ আমাদের না দেয়, আমিন বলেন, আরো জোরে বলেন। আরে এরকম ছেলে না হওয়ার জন্য তো ভালো কাজ করতে হবে। বিয়েতে ব্যানসু দিলে, কোমর দোলাইয়ে দিলে তো তুমি বাবার খবর করতে লইব, ঠিক কিনা? বড় করে বলেন। ব্যানসু দিলে আপনার ছেলে আপনার খবর কোন থেকে নেবে? কোন ছেলে কোন মসজিদের মুয়াজ্জিনের আম্মা, মুয়াজ্জিনের আব্বা বৃদ্ধাশ্রমে নাই, কোন মসজিদের ইমামের মা বাবা বৃদ্ধাশ্রমে নাই, কোন আলেম হাফেজ অধ্যক্ষ উপাধ্যক্ষ কোন আলেমের কোরআনে হাফেজের মা বাবা বৃদ্ধাশ্রমে নাই। বৃদ্ধাশ্রমে
কারা আছে একটু যাচাই করো, একটু ওখানে সরকারি তথ্য দাও, গোয়েন্দা লাগাও। অধিকাংশ বৃদ্ধাশ্রমে আছে বড় বড় শিক্ষিত মানুষের মা এবং বাবা, ঠিক কিনা বলে? এই জন্য ছেলে মেয়েদেরকে মাদ্রাসায় পড়ান। এটা কোন মাদ্রাসা? জোরে বলেন, কোন মাদ্রাসা? খলিফা হুজুরের মাদ্রাসায় ছেলে মেয়েদেরকে একটু পড়াইয়েন। অন্তত পক্ষে আপনাকে এসি রুমে রাখতে না পারলো বেয়াদবি তো করবে না। যে কথা বলেন, আরো জোরে বলেন, একটু জরিপ চালিয়ে দেখেন না। আল্লাহ পাক আমাদের সবাইকে বুঝার তৌফিক দান করুন। মাকে কষ্ট দেওয়ার কারণে সাহাবীর মুখে কলমা আসছে, বলেন না আসছে? মা মাফ করলেন তখন কলমা আসছে। একটা লম্বা হাদিস, একেবারে 5 মিনিটের ভেতর, অনেক লম্বা হাদিসটা মুসলিম শরীফে আছে, বাবুল বিররে ওয়াস সালা। অনেক লম্বা হাদিস, আমি একেবারে সংক্ষেপে 5 মিনিটে বা 7 মিনিট অতটুক হবে। কষ্ট হবে বাবা, বলেন কষ্ট হবে? ইয়া রাসূলুল্লাহ, হাতটা কেন পতাকা বানো না, পতাকা বানো। ওবা, আমাদের দেশের আগের সরকার গড়ির কাটা 1 ঘন্টা পিছনে ঘুরাইয়ে দিছে, আর মনে মনে হইলেও ঘুরে দিন না ভাইজুম না। এখন বাজাতে কটা, ফোন একটা, গড়ির কাটা মনে মনে ঘুরাইবে, ফোন 12টা বানা দিন দের কি হ। একটু হাতটাকে পতাকা বানিয়ে একটু সবাই বলেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, বল্লামে ইয়াতিন ফি নজরিন মিসলে তুনা শুদু আল বাহর ওয়ালা ওয়াল मन पे कैसे तोहफा हो शेरूबा, मन पे कैसे तोहफा हो शेरूबा, मजीदा रूम में हो बिगड़ी हवा मुरी नैया पार लागा जाना, या रसूलल्लाह, मरहबा, या रसूलल्लाह, अर्रूह फिदाका फज़ीद हरका, एक शौले दिगर बेरे सने शिका। तो बड़ करो सुबहानअल्लाह बोलें, और जोर से बोलो। अरे अल्लाह, अल्लाह আমাদেরকে তোমার নবীর আশিক প্রেমিক হিসেবে কবুল করুন। মা বাবার সাথে বিয়াদবি করলে তাকে কি নবীর আশিক বলা যাবে? মা বাবাকে জুদা করলে, মা বাবার সাথে কর্কট ব্যবহার করলে তাকে কি রাসূলের আশিক বলা যাবে? কখনো না। আল্লাহ এই মাহফিলকে কবুল করুন, এই আশিকদের কবুল করুন। আল্লাহ এই বিষয়ের উপর ওয়াজগুলো শুনে আমল করার তৌফিক দান করুন। আল্লাহ আমাদের দেশে, আমাদের সমাজে যেন মা বাবার সাথে বেয়াদবি করে এরকম ছেলে যেন আমরা না চাই। আল্লাহ আমাদের ছেলে মেয়েদেরকে আওলাদে সালেহ বানিয়ে দাও। কারণ বিয়ে করে তো আপনার কাছে দোয়া করা উচিত ছিল। বিয়ে করে হানিমুন করার জন্য চলে যাচ্ছেন অস্ট্রেলিয়া, বিয়ে করে নতুন বউ নিয়ে হানিমুন করার নামে চলে যাচ্ছেন কোথায়? সিলেটে, চলে যাচ্ছেন কক্সবাজারে, চলে যাচ্ছেন কোথায়? নেপালে, চলে যাচ্ছেন বিভিন্ন দেশে। আপনার উচিত হবে বিয়ে করে বউয়ের কাছে যাওয়ার আগে, বউয়ের কাছে যাওয়ার আগে আল্লাহর দরবারে দোয়া করা উচিত ছিল। যেই দোয়া নবী রাসূল করেছেন, ইব্রাহিম খলিল করেছেন, ইসমাইল জবিহুল্লাহ করেছেন, হযরত নূহ নজিউল্লাহ করেছেন, ঈসা রূহুল্লাহ
আল্লাহ করেছেন, আমার দয়াল নবী করেছেন, ইমামে হাসনাইনে কারীমাইন করেছেন, ওনাদের আব্বাজান খলিফাতুর রাসূল সিদ্দিক আকবর করেছেন, ইমামে হাসান হুসাইনের আব্বাজান হুজুর মাওলা আলী শের খোদা দোয়া করেছেন। সুবহানাল্লাহ। কি দোয়া করেছেন? আমার আল্লাহ শিখিয়ে দিয়েছে। তো আমরা দোয়া শিখানোর নাই, দোয়া তো আর ডাহে নাই। কোরআন শরীফে আল্লাহ দোয়া শিখিয়ে দিয়েছেন, নবীরা দোয়া করেছেন। বিবির কাছে যাওয়ার আগে দোয়া করো, দোয়া করো, আল্লাহ তুমি আমাকে রব্বি হাবিলি মিনাস সালিহিন, আল্লাহ তুমি আমাদের আওলাদ এমন আওলাদ দাও যে আওলাদ সালেহ আওলাদ হবে। সালেহ আওলাদ মানে যে আওলাদ নামাজি হবে, যে আওলাদ মহিলা হলে পর্দানশীল হবে। সুবহানাল্লাহ বলেন না? ওই দোয়া তুই না করো। আর যারা বেঞ্চ চলে এটা কি দোয়াইব না বদোয়াইব দে? আর একবার বেঞ্চ চলায় বহুত ডাকো দিছে, বেশ সময় দোয়া করলে আমি কি বিরক্ত লাগে মনে হয়। আল্লাহ আমাদের সমাজকে এই মাহফিল ইন এদুনটে হর করে লাভ কি যদি এলাকার মানুষের ভেতরে যদি পরিবর্তন না আসে? কথা বলেন। আমি আসছি ওয়াজ করে চলে যাব, পকেট ভর্তি টাকা দেবেন, চলে যাব, সকালে শেষ। এই জন্য তো মাহফিল নয়। মাহফিল এগুলো করা হচ্ছে মানুষের ভেতরে যেন বিভিন্ন বিষয়ে যেন আলোচনা শুনে আমল করতে পারে। যাক, আমি লম্বা করে ফেলছি, আমাকে ক্ষমা করবেন। আমি যে হাদিস বলতে চেয়েছিলাম, বনি ইসরায়েলের যুগে একজন আল্লাহর বান্দা নাম হযরতে জুরাইস, একজন আল্লাহর ওলি। ইনি কষ্ট করে একটা ইবাদতখানা মসজিদ বেঁধেছেন। মসজিদ নির্মাণ করা, ইবাদতখানা নির্মাণ করা ভালো কাজ নাকি খারাপ কাজ? অবশ্যই ভালো কাজ। ইবাদতখানা বানালেন, অনেক লম্বা হাদিস, সংক্ষেপে বলবো, একেবারে সংক্ষেপে, একেবারে খোলাসা খাসিলুল কালাম সাবস্টেন্স বলবো। হযরতে জুরাইস একটি ইবাদতখানা বানালেন, বেঁধে ওই ইবাদতখানার ভেতরে ঢুকে সেই ইবাদত করছেন। সেই ইবাদত করতে করতে এক পর্যায়ে সে বাড়ি করে একেবারে ছেড়ে দিয়েছে, একেবারে কম যায়। এখন মায়ের একটা প্রয়োজনে ছেলেকে লাগতেছে, ছেলে কিন্তু গড়ে নাই, মায়ের গড়ে আর কোনো ছেলে বেলে নাই। সেই মা এসে গেছে ইবাদতখানার সামনে, কারণ মা জানে ছেলে কোথায় থাকবে। এখন আম্মা জান হযরতে জুরাইজের আম্মা ইবাদতখানার সামনে এসে গেল। এসে ডাক দিলেন, ইয়া জুরাইজু, ওগো আমার ছেলে জুরাইস, ইয়া জুরাইজু, ওগো আমার ছেলে জুরাইস। এই বলে জুরাইস জুরাইস বলে ডাকতেছে আম্মা জান হযরতে জুরাইস ইবাদতখানার ভিতরে নামাজ পড়তেছে। চিৎকার দিয়ে বলুন, আর একটু জোরে বললে ভালো হবে। নামাজ পড়া ভালো না খারাপ? আম্মা জান চিন্তা করলেন, আমার ছেলে নামাজ পড়তেছে, হয়তো অবশ্যই নামাজ শেষ করে ঘরে আসবে। আম্মা জান চলে গেল। এখন দেখা গেল রাত্রে ছেলে ঘরে, মা পরের দিন আবার আসছে। আমার কাছে সিটি আসার আগে আমি শেষ করে দেব, আমার হলুদ কার্ড দিতে হবে না, আমি শেষ করে দিচ্ছি। খুব মনোযোগ খেয়াল করেন। জুরাইজের আম্মা পরের দিন আবার আসছেন। ইয়া জুরাইজু, ইয়া জুরাইজু। হযরতে জুরাইজ নামাজ পড়ে। হযরতে জুরাইজ চিন্তা করলেন, ফাকালা ইয়া রব উম্মি ওয়া সালাতি ফাকবালু আলা সালাতিহি। হযরতে জুরাইজ বললেন, আল্লাহ, একদিকে তোমার ইবাদত নামাজ, অপর দিকে আমার মায়ের ডাক, আমি কোন দিকে যাব? একদিকে মায়ের ডাক, অপর দিকে তোমার ইবাদত নামাজ। ফাকবালা আলা সালাতিহি। হযরত জুরাইজ বলেন, আমার মা ডাকলে ডাকুক, আমি আল্লাহর ইবাদত নামাজের দিকে চলে গেলাম। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। আরো জোরে বলেন। আচ্ছা, এখানে একটা মশলা বলি,
কথার নাম লতা, অন নামাজ পড়তে লিখুন। এ ছেলেরা তো খেয়াল করো, মা বোনরা ভালো করে খেয়াল করুন। আপনি নামাজ পড়তেছেন, এই নামাজ ফরজ নামাজও নয়, ওয়াজিব নামাজও নয়, সুন্নতে মুআক্কাদাও নয়, এটা নফল নামাজ। কি নামাজ? একটা আওয়াজ দিয়ে বলেন না বাবা, কি নামাজ পড়তেছেন? নফল নামাজ পড়তেছেন। এখন নফল নামাজ পড়া অবস্থায় আপনার মা আপনাকে ডেকেছে, অথবা আপনার বাবা আপনাকে, এখন আপনি কি করবেন? নামাজ কিন্তু কি নয়, ফরজ। এটা যেটা পড়তেছেন সেটা ফরজ নামাজ, ওয়াজিব নামাজ, সুন্নতে মুআক্কাদা নয়। ফরজ নামাজের ভেতর মা বাবা ডাকলে নামাজ ভেঙে আসতে পারবেন। ওয়াজিব নামাজ, সুন্নতে মুআক্কাদা। হাদিসে পাকে আছে, আমার নবী বলেন, অনেক সুন্দর সুন্দর হাদিস। আমার নবী বলেন, হযরতে জাবের বলেন, ইযা কানাত তুসাল্লি ফাদা আবুকা ফাজিব উম্মুকা ওয়ালা তাজিব আবাকা। আমার নবী বলেন, উম্মত তুমি নফল নামাজ পড়তেছো, এই মুহূর্তে তোমার মা তোমাকে ডাক দিল। আমার নবী বলেন, ওগো উম্মত, নফল নামাজের ভেতরে যে মাত্র তোমার মা তোমাকে ডাক দিল, ফাজিব উম্মুকা, নফল নামাজের ভেতরে থেকে নামাজ স্টপ রেখে তুমি তোমার মায়ের ডাকে জবাব দাও। চিৎকার দিয়ে বলুন, আরো জোরে বলেন। শরীয়ত বুঝুন। এখন প্রশ্ন রাখবে, বলো হুজুর কেন নামাজ পড়ছুম? এবার হাদিস শরীফ বুঝো, বহুত লম্বা হাদিস। এত আল্লাহ এই বিষয়ের ওয়াজগুলি শেষে দুনিয়ায় আগুদি কদি। আমার নবীর কাছে এক সাহাবী আসছে তরবারি নিয়ে। জিহাদ করা ফরজ রাসূলের যুগে, এখনো জিহাদ করা সেই ফরজ আছে না নাই? বড় করে খাও আর ফরজ বলি গিয়ে দি। হ্যাঁ, মদ বিক্রি করতেছে, জিয়াবা বিক্রি করতেছে, জুয়া খাচ্ছে, বেশ্যাখানা চলতেছে, আপনি দেখে না দেখার ভান করেছেন, আপনার উচিত হবে। আমার নবী হাদিসে বলেন, উম্মত যখন তুমি দেখেছো কোরআন সুন্নাহ বিরোধী, আল্লাহ রাসূলের বিরোধী একটা কাজ যখন দেখেছো, আমার নবী বলেন, সর্বপ্রথম তুমি এই কাজটাকে তুমি ফাবিয়াদিহি, তোমার হাত দিয়ে প্রতিরোধ করো, হাত দিয়ে বাধা দাও। ফাইল্লাম ইয়াস্তাতি, হাত দিয়ে যদি না পারো, ফাবিলিসানিহি, তুমি ওই কাজটাকে হাতে না পারলে তুমি তোমার জবান দিয়ে বাধা দাও। ফাইল্লাম ইয়াস্তাতি, যদি তুমি হাতও বাধা দিতে পারছো না, জবানও বাধা দিতে পারছো না, ফাবিলিসানিহি, ওই কাজটাকে তুমি ফাবি কালবিহি, তোমার কলব দিয়ে ওই কাজটাকে ঘৃণা করো, ঘৃণা করো, ঘৃণা করো। চিৎকার দিয়ে বলুন, ইয়া গরডা দি মত বানাতে বাধা দেন না, জোর হয় না। এসে এলাকাত গ্রামত ইয়াবা খারাপ আছে, খনে খাই মানুষ আর কোনো নজানে। সুদকে খায় কারা, খায় কারা দেয়, এলাকার অন্য মানুষ, সমাজের মানুষ জানে না। তো জানিলে বাদানোর দিলে কেউ দে আসর মাঠত বাজিবে, খেলে কেউ বাজবেন। আমি অনুরোধ করব, আপনাদেরকে একটা ছোট্ট অনুরোধ করব, আপনারা যারা আহলে বাইতে রাসূলের মাহফিল করতেছেন 10 দিন ব্যাপী, সবাই ঐক্যবদ্ধ হয়ে সহযোগিতা করে, এই এলাকায় যদি কোনো ব্যক্তি সুদ খায় থাকো, যদি আপনারা ঐক্যবদ্ধভাবে প্রতিহত করেন, তার ছেলের বিয়ে প্রতিহত করলেন, তার মেয়ের বিয়েতে গেলেন না, তার কোনো সামাজিক কাজে গেলেন না, সেই যদি সুদী হয়, ব্যবসায়ী হয়, তার দোকান থেকে যদি সওদাগরি না করেন, সেই অটোমেটিক সোজা হয়ে যাবে। ঠিক কিনা বড় করে বলে? ওই সেই প্রতিবাদ তো আমরা করতে পারি না সামাজিকভাবে। কষ্ট আসতেছে, বড় করে বলে না, কষ্ট আসতেছে। আমি অনুরোধ করব,
সহদায়ে কারবালা মাহফিলের এলাকাবাসীর কমিটিতে যারা আছেন, সহযোগিতা যারা করেন, সবাই মাহফিলে যেভাবে সহযোগিতা করেন, মসজিদের ব্যাপারে যেমনি সহযোগিতা করেন, ঈদগাহের ব্যাপারে, মাহফিলের ব্যাপারে, মসজিদ মাদ্রাসার ব্যাপারে ঐক্যবদ্ধভাবে যেভাবে সহযোগিতা করেন, এইভাবে যদি মদ, জোয়া, ইয়াবা যত কিছু অন্যায় আছে এগুলার বিরুদ্ধে যদি আমরা সোচ্চার হই, আমাদের সমাজে কোনো অন্যায়কারী থাকবে। মসজিদের পাশে দোকান আছে, এই দোকানদার মসজিদে না গেলে আমরা তার দোকান থেকে কিছু খাবো না, নেব না। এটা যদি সবাই ঐক্যবদ্ধ হতে পারি, ইতো হতে বাজার ব্যবসার লাল বাতি জ্বলিব, একখানা কিছু কিনি বেললে এলে নিয়ে তৈলে মসজিদে যাই। কথা বলেন না নবারন্ত বিষয় ইন্দিয়ারা লাভকে আল্লাহ আমাদের সবাই বুঝার তৌফিক দান করুন। হযরতে জোরাইজ বলেন, আমি নামাজের দিকে গেলাম, নামাজের দিকে গেল, মা তৃতীয় দিন আবার আসছে, এসে আবার বললেন, ইয়া জোরাইজুম। জোরাইজ তখনও নামাজে, বলেন ফাকবাল আলা সালাতিনি, নামাজের দিকে গেলেন, মায়ের ডাকে সারা দিয়ে একদিন, 2 দিন, 3 দিন, একদিনও সারা দেন নাই। আরে নামাজ থেকে, নফল নামাজ থেকে আর মা বাবার খেদমত কোটি গুণ উত্তম। শুধু তাই না, আমার নবী এক হাদিসের ভেতর এটাও প্রমাণ করেছে জিহাদ করা ফরজ। নবীর যুগে সাহাবী একজন আসছে হাতে তরবারি নিয়ে, ইয়া রাসূলুল্লাহ আপনি আমাকে অনুমতি দিন, আমার হাতে তরবারি দিয়ে আমি কাফেরদের জন্য জিহাদ করতে যাব, যুদ্ধের ময়দানে যাব। আমার নবী বলেন, এদিকে আয়। আর নবী ভিতরের খবর জানে না, না জানে? জোরে কও। আমার নবী বলেন, সাহাবীরে আমার, যুদ্ধের ময়দানে যাবা, জিহাদ করতে যাবা, জিহাদ তোমার উপর ফরজ। ঠিক আছে বুঝলাম। আমার নবী বলেন, জিহাদে পরে যাও, আগে আমি নবী একটা প্রশ্ন করি, একটু উত্তর দাও। নবী প্রশ্ন করলেন, আহাইয়ুন ওয়ালিদাকা, সাহাবী বলো তোমার মা বাবা বেঁচে ইন্তেকাল। এটা রাসূলের হাদিস। এই যে হয়েছে দেখেন, এখন হযরতে জোরাইজ মা তো বদদুয়া করে চলে গেছে, অনেক দিন অনেক সময় চলে গেছে। হঠাৎ আর একদিন হযরতে জোরাইজ বসে বসে, আল্লাহর ওলি বনি ইসরাইলের যুগে, এখন বসে বসে ইবাদত করতেছে। হঠাৎ করে, অনেক লম্বা হাদিস, একেবারে এইরকম এক পৃষ্ঠে, মুসলিম শরীফ, ফেরে অনেক লম্বা। এখন হঠাৎ করে মেয়ে একটা 2-1 দিনের ছেলে কোলে নিয়ে ইবাদতখানায় ঢুকেছে। সবাই বলতেছে, কিরে মেয়ে তুমি এখানে ঢুকছো কেন? বলে, আমি ঢুকেছি, আপনারা যার পেছনে নামাজ পড়ছেন, যাকে ওলি মনে করছেন, যাকে বুজুর্গ মনে করেছেন, এই হযরতে জোরাইজ আমার সাথে অসামাজিক কার্যকলাপ করেছে, আমার সাথে জেনা করেছে, আমার সাথে ব্যভিচার করেছে, আমার পেটে বাচ্চা চলে আসছে, সেই বাচ্চা এখন দুনিয়ায় আসছে, আমি বিচার চাইতে এসেছি। একটু জোরে বলেন না নাউজুবিল্লাহ, আরো জোরে বলেন। সবাই আর দেরি করে নাই, হুমকাম করে উঠে ইবাদতখানা ভেঙে দিল, হযরত জোরাইজকে মেরে রক্তাক্ত করে, রক্ত ঝরতেছে। বিচার হবে, এখন বিচার হবে। সবাই বসে, হযরতে জোরাইজ চোখের পানি ছেড়ে দিয়ে, এই রে আমার মায়ের বদদুয়া তো প্র্যাকটিক্যাল হয়ে গেল। জোরাইজ কাঁদে, 2 চোখের পানি ছেড়ে কাঁদে, আল্লাহ রক্তাক্ত হয়ে গেলাম। কান্দে, বিচার হবে এখন। ওরা সব সাক্ষী দাক্ষী সব রেডি হয়ে গেছে, এখন বিচার হবে। হযরত জোরাইজ কান্দে, নামাজ পড়লেন, আল্লাহর কাছে বলেন, মাওলা তোমার হাতে ইজ্জত, তোমার হাতে বিচ্যুতি, অত ইজ্জমান্তা সাবাতে দিল্লমান্তা। আল্লাহ তুমি মাফ করে দাও। মায়ের ডাকে কেন সারা দিলাম? বিচার হবে এখন। হঠাৎ করে দেখা গেল কাজী বসে গেছি, বিচার করবে, সাক্ষী টাক্ষী সব উপস্থিত। হঠাৎ করে দেখা গেল ওই যে বাচ্চা, 1 দিন 2 দিন 3 দিনের বাচ্চা, যে বাচ্চাকে নিয়ে ওই বেশ্যা মেয়ে, ওই পতিত মেয়ে বিচার চাইতে আসছে। এই কোলের শিশু, নবজাতক শিশু, ওই যুগে মানুষ যেই ভাষায় কথা বলতো, ওই ভাষায় কথা বলা শুরু করে দিয়েছে। আল্লাহু আকবার বলেন।
কথা বলতেছে সবাই অবাক কিরে আচ্ছা দোলনাত তাই ফোয়া কথা কই দে এল্লে খন ফোয়া অনারা সন খারাত আসানা ফটিয়াত আসানা চট্টগ্রাম বাংলাদেশত পুরো এশিয়াত হাদিসে পাকাত খদ দুও ফোয়া তিন ফোয়া দোলনাত কথা কই এর বতর গইবে আর দুও কইতেন না এই 300 মতন একবার ওয়াজত দন দিবে একদিন খাইতে বই রইও তো না খুব মনোযোগ শুনেন আমার নবী এই হাদিস বলেছেন আমার নবী ইয়া আর দেশত ওয়াবি মদুদি কতন কত রাসূল ইয়ান জানো ইয়ান না জানে ওরা হত বনি ইসরাইলের যুগন মাল্লা বিয়াদবি যদি কি ঘটে না ইয়ানো আর নবী 1000 বছর পরে আইরি লক্ষ লক্ষ বছর পরে আইরি আর উম্মতরে জানাই দি ঠিক না বেঠিক বড় করে তো নবী নওয়াসিল কত নবী ইয়ান দেখিল কেন তোরা নওয়াসিল কত দে আল্লাহ এই সমস্ত বেয়াকল নতুন আর ইমান ইসলামের হেফাজত করো আর খানা বড় করে খাও মদিনা ওয়ালার দেশত এই জুরা দখড়ে মদিনা ওয়ালার দেশত খোলে জাগানো মদিনা খোলে জাগানো মদিনা হটনা ফারে তারা যারা আসিল মদিনা মদিনা সাই আইলো নাকি সাই আইলো জান্নাত ঠিক না মদিনা সাই আইলো নাকি সাই আইলো জান্নাত খোদার দুনিয়াত আর সাইবার কিছুই খোদার দুনিয়াত আর সাইবার কিছুই খোল জাগানো মদিনা মায়া বেগিন ডালি দি বানাই আল্লাহ তাই তোমার তো বেশি মায়া লাগে নবিল্লাহ ঠিক না তাই তো এত বেশি মায়া লাগে নবিল্লাহ আহমদ বলে চোখ লাগিব আরে আশেক বলে চোখ লাগিব নবী সাইবাল্লাহ ঠিক না আরে রাশমিকে মন্দনাকে যেই চোখে দেখো সেই চোখে নবী দেখবা না ঠিক না যেই চোখে পরিমণিকে দেখো সেই চোখ দিয়ে নবী দেখা সম্ভব বাবারে অবাজে অভূত অবাই অবাই একখানা সবাই ইতারা বেদকে ভিতরে ভিতরে গেলে দে এই হুজুর তো জিন্দা মাগনা সার তো বাস কই দিলাম না 40 মিনিটে বক্তানো কে লাগিস আল্লাহ বুঝার তৌফিক দান করুন আরো জোরে বলেন যাক যেগুলো যেদিকে গেছে থাক ওইদিকে রেখে দিলাম আসেন হযরতে এখন সেই ছেলে সবার অবাক সবাই ফিরে সেই ছেলে বলেন খবরদার এই এলাকাবাসী শুনো দোলনায় থেকে ছেলে কথা বলে না আল্লাহ আমার জবান খুলে দিয়েছে আমার মায়ের দাবি মিথ্যা আমি হযরতে জুরাইজের ছেলে নই এখন না বাবা ছেলে আপনার কিনে টেস্ট করবেন কি ভাবি এখন ডিএনএ টেস্ট করলে 1500 বছর বনি ইসরাইল থেকে কয় হাজার বছর আল্লাহ জানে হবে তখন তো ডিএনএ টেস্টের ব্যবস্থা ছিল না এখন না ডিএনএ টেস্টের ব্যবস্থা ঠিক না বেঠিক খনকিয়াতে ফুয়া অনরনা ন সন্দেহ লাইলি ডিএনএ টেস্ট করিবেন তখন তো রাখাইব ঠিক না বেঠিক বড় করি খ উদো বউল্লা বেজাল নগইছো আগে ডিএনএ টেস্ট করে আইও খুব মনোযোগ তখন ডিএনএ টেস্টের ব্যবস্থা ছিল না হযরত জুরাইজের সামনে এই ছেলে ডাক দিয়ে বলেন ও এলাকাবাসী আমার মায়ের দাবি মিথ্যা আমার মায়ের সাথে হযরত জুরাইজ জেনা করে নাই বদমাশি করে নাই অসামাজিক কার্যকলাপ করে নাই আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ আমার জবান খুলে দিয়েছে আমি কার ছেলে আপনারা জানেন আমি হলাম অমুক রাখালের ছেলে আমার মা অমুক রাখালের সাথে পুষ্টি নষ্টি করেছে ব্যভিচার করেছে জানা করেছে আমি অমুক রাখালের ছেলে প্রমাণ করে দিল সবাই শর্মিন্দা হলেন হুজুরের কাছে এসে হুজুর মাফ করে দেন
আমরা বেয়াদবি করে ফেলেছি। এই ছেলের সাক্ষী শুনে আমরা বুঝে গেছি আমরা অপরাধী। আপনি জেনাবে বিচার করেন নাই হুজুর, আমরা এইটা স্বর্ণ দিয়ে বেঁধে দেবো ইবাদতখানা মসজিদটা। হুজুর আপনার রক্ত জড়িয়েছি, মাফ করে দেন। হযরতে জুরাইজ বলেন, বাবা রে তোমরা স্বর্ণ দিয়ে বাঁধতে হবে না, যেমন ছিল তেমন করে বেঁধে দাও, যাও আমি মাফ করে দিলাম। এটা আমার, আসলে তোমরা ইচ্ছা করে আমাকে করো নাই, আমি বেইজ্জত ইচ্ছা করে হই নাই, তোমরাও করো নাই। এই বেইজ্জতি হবার জন্য আমার মা আমার জন্য অনেক দিন আগে ইবাদতখানার সামনে এসে আমার জন্য বদদুয়া করে গিয়েছিল। এই জন্যে আমি আজকে এই অবস্থা, আমার মায়ের বদদুয়া। এই জন্য নবী বলেছেন প্রতি পাপের গুনাহ হাসরের মাঠে হবে, কবরে হবে, কিন্তু মা বাবার সাথে বেয়াদবি করলে সেই শাস্তি ওই ছেলেকে তার মৃত্যু হওয়ার আগে দুনিয়ায় দিয়ে দেন এবং আখিরাতেও দেবেন। আল্লাহ আমাদেরকে মা বাবার খেদমত করার তৌফিক দান করুন। এখানে হাত তুলি হসায় বাজি। আল্লাহ আমাদেরকে মা বাবা যাদের আছে খেদমত করার তৌফিক দাও। সদুনে ন তোলে এদু তুললি তার মানে খেদমত একখানা করে কিছু আর সদিন পার করতে নইলে না। আর তোলো রেকর্ড হচ্ছে কুদরতের রেকর্ড। আল্লাহ তুমি আমাদের হাতকে কবুল করো। আল্লাহ আমরা যেন মা বাবার সাথে বেয়াদবি না করি। আল্লাহ পাক আমাদের সবাইকে মা বাবার ফরমাদার হওয়ার তৌফিক দান করুন। ওয়া আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। बलादत है हबीबी किबरिया की, फोटो मोमिन सलामे मुस्तफा की, या नबी सलाम अलैका, या रसूल सलाम अलैका, सलाम अलैका, सलाम या रसूल अल्लाह, या सल्लम अलैका या हबीब अल्लाह का आमरो मारो नकाले नबी अपना के काटे ताकि बिना माके अच्छा बेचा देर कामना या नबी सलाम या रसूल सलाम या हबीब सलाम सलाम अर्श का काबा मदीना, फर्श का काबा मदीना, काबा का काबा मदीना, जन्नतुल मावा मदीना, या नबी सलाम अलैका, या रसूल सलाम अलैका, या हबीब सलाम अलैका, सय्यदी हज़रती क़िबला आगा मतरज़ा, उस मुजद्दिदी दीनो मिल्लत पहला, ओ सलाम मुस्तफा जाने रहमत पहला को सलाम, शमे बज में पहला को सलाम, गौसे
शाने कुदरत पहला तो सलाम मुस्तफा पहला तो सलाम शामे बज हिदायत पहला तो सलाम वजई वजगान वजदरी बिनवास उस्माइनुद्दीन मिल्लत पहला तो सलाम मुस्तफा जाने रहमत पहला तो सलाम शामे बज में हिदायत पहला तो सलाम या इलाही सिद्दक़ी मिलाद रसूल है सलामी आज जाना हो कबूल मदीना की साथ हजारों सलाम मदीना की साथ लाखों सलाम मदीना की साथ दरूद सलाम मदीना की साथ बेहूद सलाम वलवलना बिजमालिही कशबत तुजा बिजमालिही असनत जमी बिसालिही सल्लु अलैहि वालिही माशाअल्लाह আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ শহদায়ে কারবালা মাহফিল 10 দিন ব্যাপী এই মাহফিলের তৃতীয় দিবস অত্যন্ত শানদার সুন্দরভাবে সম্পন্ন হয়েছে সেজন্য মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করছি। সম্মানিত উপস্থিতি, আগামীকাল চতুর্থ দিবসে সম্মানিত প্রধান আলোচক হিসেবে তকরীর পেশ করবেন তৈয়বিয়া তাহরিয়া শাহী জামে মসজিদ পতেঙ্গা চট্টগ্রামের সম্মানিত খতিব অত্র এলাকার কৃতি সন্তান মাওলানা মোহাম্মদ সুলাইমান আলী রেজভী। ওনার বিষয় হচ্ছে আহলে বাইত রাদিয়াল্লাহু তাআলা আনহুর মর্যাদা ও ভালোবাসা এবং আহলে বাইত রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবন প্রত্যেকের ধারা। আরো তকরীর করবেন হাদু চৌধুরী জামে মসজিদ পটিয়া চট্টগ্রামের সম্মানিত খতিব বিশিষ্ট ওএস মাওলানা মোহাম্মদ জিয়াউদ্দিন আহমেদ নাঈম। আগামীকালের মাহফিলে আপনাদের সকলের প্রতি দাওয়াত রইল। একটি বিশেষ ঘোষণা হচ্ছে গাউসিয়া কমিটির যারা দায়িত্বশীল রয়েছে তাদের জন্য এই টোটাল মাহফিল ব্যবস্থাপনার যারা দায়িত্বে আছেন সে সমস্ত গাউসিয়া কমিটির ভাইরা আগামীকাল জুমার নামাজের পর আমাদের গাউসিয়া কমিটির ওয়ার্ডের অফিসে আমাদের গুরুত্বপূর্ণ মিটিং রয়েছে। সকল সদস্যদেরকে যথাসময়ে জুমার নামাজের পরপরই গাউসিয়া কমিটির অফিসে উপস্থিত থাকার জন্য অনুরোধ জানাচ্ছি। সম্মানিত উপস্থিতি, এ পর্যায়ে আপনাদের সম্মুখে সমাপনী বক্তব্য রাখবেন আজকের মাহফিলের সম্মানিত সভাপতি দক্ষিণ সন্ধারা শাহী জামে মসজিদের আহ্বায়ক জনাব হাজী মোহাম্মদ নুরুল ইসলাম। বেশিক্ষণ দীর্ঘক্ষণ থাকলে ঠান্ডা লেগে সন্তান নারকে করে দিলি শেয়ারগুলোর জন্য শেয়ারগুলো বাঁচতেছে না হতেছে সাইড থেকে দিয়ে খাদ্য থেকে সাইড থেকে ফ্যানগুলো যদি সাইড থেকে দিলে আমি 500 আর ডলার দিয়ে দিই এত কি ওয়াইজ বানানোর পরে আমার যদি নগরী তৈরি আর ওয়াইজ নুনি আর কোনো ফায়দা নেই জন্য তুমি এই মেরা কি হয়ে গেল পর্যন্ত শেখ দিয়েছেন। আসসালামু আলাইকুম। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমাদের তাবরুক বিতরণের সুবিধার জন্য একটু যাতে খুব সহজেই শর্টকাটে আমরা বিতরণটা করতে পারি, লাইন যেগুলো বাঁকা আছে এগুলো একটু সোজা করে দিবেন, একটু লাইনগুলো সোজা করে দিবেন। যারা বেকা তারা আছে একটু সোজা করে দেন, পিছনে বিশেষ করে পিছনে যারা আছে একটু সোজা করে দিবেন। আমাদের তাবরুক বিতরণে আপনাদের সকলের সহযোগিতা কামনা করছি। ইনশাআল্লাহ তাআলা
আমাদের পর্যাপ্ত পরিমাণ তাবারুক রয়েছে। আমরা 10 মিনিটের ভিতরে সবার হাতে হাতে তাবারুক পৌঁছে দিব। আমাদের মোনাজাত হবে, হুজুর মোনাজাত করবেন, মোনাজাতের পরপরই তাবারুক বিতরণ হবে ইনশাআল্লাহ। এ পর্যায়ে হুজুরকে মোনাজাত পরিচালনা করার জন্য অনুরোধ জানাচ্ছি। মাশাআল্লাহ। আল্লাহুম্মা আমিন। ওয়া বেগুনে এই আর ভাই বেতুন উগ্গ খিলে দেবেন, পাপন নিবেন আর পাপনের জেদ্দুন মূল্যই দুন দিবেন। আর যারা পারন যে জেদ্দুর বাড়াই দিতে অবজন ওর সহযোগিতা করিবেন। এরকম কিছু মানুষ আছে যাদেরকে আমরা আমাদের সহযোগিতা করা নেহায়েত জরুর, ঠিক কিনা? একটু সহযোগিতা করবেন। আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া আকিবাতুল মুত্তাকিন والصلاة والسلام على سيد الأشرف الأنبياء والمرسلين. اللهم لا تدع لنا ذنبا إلا غفرت ولا هما إلا فرجت ولا دينا إلا أديت ولا مريدا إلا شفيت يا الله يا الرحمن الرحيم. जबी मेरी हो संगे दर तुम्हारा या रसूल, यही है कि जीने का सहारा या रसूल अल्लाह. ज़माना चोट जाए रोट जाए, खल्क को क्या गम, न छोटे हाथों से दामन तुम्हारा या रसूल. আল্লাহ আজকের মাহফিলকে কবুল করুন। আল্লাহ সনহারাবাসী প্রতি বছরের ন্যায় এই বছর 10 দিন ব্যাপী মাহফিল ইন্তজাম করেছে আহলে বাইত রাসূল সাল্লাল্লাহু তাআলা ইসলাম স্মরণে, ইমাম হাসনাইনি করিমাইনের স্মরণে, মা ফাতেমাতা জাহরার স্মরণে, হুজুর মাওলা আলী শের খুদার স্মরণে, আমার নবীর পুরা পরিবারের স্মরণে মাহফিলকে কবুল করুন। রব্বুল আলামিন যারা টাকা পয়সা দিয়েছেন, দিচ্ছেন, দিবেন, যারা অংশগ্রহণ করেছেন প্রত্যেকের অংশগ্রহণকে কবুল করুন। এগুলার সওয়াব নবী রাসূল সিদ্দিকিন শোহদা গওস কুতুব আফদাল আওতাদ আখিয়ার আল্লাহ এলাকায় যত কবরস্থান আছে আমাদের মেহেরবান মা বাবা দাদা দাদি নানা নানি শাশুড় শাশুড়ি আপনজন যারা কবরবাসী এই এলাকায় যত কবরস্থান আছে প্রত্যেকের কবরের মধ্যে সওয়াব বকশিশ করে দাও আল্লাহ। কবর অন্ধকার হলে কবরকে আল্লাহ আলোকিত করে দাও। কবরে আযাব হয়ে থাকলে আযাব চিরতরে বন্ধ করে দাও রব্বুল আলামিন। বিশেষ করে আল্লাহ দোয়া চেয়েছেন প্রবাসী আরাফাত, প্রবাসী আরমান, প্রবাসী ইমরান, তাদের মরহুম আব্বাজান মোহাম্মদ আনোয়ারুল ইসলামের রূহের মধ্যে সওয়াব বকশিশ করে দাও। আরফাত, আরমান, ইমরান তাদের আম্মাজান অসুস্থ খুরশিদা বেগম, আল্লাহ তাকে তুমি শেফায়ে আজলা কামেলা দান করে দাও। আল্লাহ আমার একজন শাশুড়ি অসুস্থ চট্টগ্রাম মেডিকেলে আছেন, স্ট্রোক করেছেন, কোনো কথাবার্তা নাই, এখন ইনি কথাও বলছেন না। রব্বুল আলামিন এভাবে লক্ষ লক্ষ তোমার বান্দা বান্দানি মেডিকেলে ক্লিনিকের মধ্যে অসুস্থ আছেন। রব্বুল আলামিন সমস্ত যারা বিমার অসুস্থ আছে সবাইকে শিফা করে দাও আল্লাহ। আহলে বাইত রাসূলের শরণে মাহফিলের উসিলায় সেবা করে দাও রব্বুল আলামিন। এই মজলিসের মধ্যে যে হাতকে তুমি কবুল করেছো ওই হাতের উসিলায় দোয়া কবুল করে নাও আল্লাহ। যাদের হায়াত নেই হায়াত দান করো আল্লাহ। যারা লেখাপড়ায় আছেন, যারা পরীক্ষা দিয়েছেন তাদের কামিয়াবি দান করো আল্লাহ। আমাদের মধ্যে যারা আল্লাহ ব্যবসা বাণিজ্য আছেন, চাকরি নকরি করেন, বিদেশে প্রবাসী আছেন, রব্বুল আলামিন প্রত্যেকের প্রবাস জীবনকে কামিয়াবি দান করুন আল্লাহ। যারা দেশে চাকরি নকরি ব্যবসা বাণিজ্য করেন ব্যবসা বাণিজ্যে তরক্কি দান করুন। আগামীকালের মাহফিল সহ বাকি আরো 7 দিন মাহফিলকে আজিমুসান কামিয়াবি দান করুন। হযরতে উলামায়ে কেরামের তশরিফ আওয়ারিকে কবুল করুন। যারা তাবরুকের ব্যবস্থা করেছেন, যারা টাকা দিয়েছেন, যারা টাকা দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন, যারা মসজিদ মাদ্রাসার জন্য মাহফিলের জন্য অকাতরে দান করেন, রব্বুল আলামিন প্রত্যেকের দানকে, শিরকতকে, প্রত্যেকের আসা যাওয়াকে কবুল করুন। ओ गो मदीना मनोवरा है, ओ गो मदी मनोवरा के बोले तुमी मोरो भूमि के बोले तुमी
ও গো মদিনা মন ও গো মদিনা सब्ज़ गुंबद वाले मंजूर दुआ करना जब वक़्त नज़ा आए आका दीदार सल्लल्लाहु तआला अला खैरिल मुहम्मदिन व आलिहि व सहबिही وذريته وأهل بيته وإتراته والناس أجمعين آمين بجود سبحان ربك رب العزة عما يصفون والسلام على المرسلين والحمد لله رب العالمين بحق شهادة لا إله إلا الله محمد رسول